গণভোট ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তুঙ্গে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সাংবিধানিক কাঠামোর অধীনে নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই। পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর না। তিনি দাবি করেন, সরকার গণভোটের নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোট নির্বাচনের আগে না হলে এর কোনো বাস্তব মূল্য থাকবে না। তার মতে, জনগণের মতামত যাচাই করতে হলে সেটি ভোটের আগেই হতে হবে, নইলে তা শুধুমাত্র প্রতীকী উদ্যোগে পরিণত হবে। ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে, তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত সংশোধনীগুলোর প্রায় সবগুলো নিয়েই তাদের ঐক্যমত রয়েছে, তবে দলীয় প্রতীকে নির্বাচন ইস্যুতে তাদের আপত্তি আছে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে নির্বাচন অবশ্যই দলীয় প্রতীক ছাড়া হওয়া উচিত। এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না? এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, গণভোটের বিষয়ে যদি বাস্তব পদক্ষেপ নিতে হয় তাহলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক আদেশ জারি করতে হবে। আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক, এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, অবশ্যই আদেশ হতে হবে। এবং এই আদেশটি আমাদের এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আদেশটি জারি করতে হবে। তিনি মনে করেন, আইনি কাঠামো ছাড়া গণভোটের আলোচনাকে বাস্তবায়নযোগ্য বলা যাবে না। বিভিন্ন দলের এইসব পরস্পর বিরোধী অবস্থান স্পষ্ট করছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গণভোট ইস্যুটি এখন রাজনৈতিক কৌশলে অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।